This is Dine Out with Adnan, Sylhet, Bangladesh. সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। বাদাম বাটা আছে, আলু বোখরা আছে। আখনিতে এরকম সাইজের পিস হয়, যে আমের আচার, আমের আচার যেটা গুড়িয়া দিলে খুব কম টাইমের মধ্যে সিদ্ধ হয়ে গেল, কিন্তু খুব বেশি টাইম লাগে না। ওকে, সিলেট ট্রিপের এই এপিসোডটা হচ্ছে আখনি স্পেশাল। সিলেটের মোস্ট পপুলার আর ট্র্যাডিশনাল এই ফুড আইটেমটা আজ আমরা এক্সপ্লোর করব ইন টার্মস অফ টেস্ট, হিস্ট্রি, রেসিপি, সাথে টেস্টিং পার্ট তো থাকবেই। সো দুর্দান্ত এই এপিসোডটা শুরু করে ফেলি, চলেন লেটস গো। আখনি সিলেট অঞ্চলের ট্র্যাডিশনাল অ্যান্ড সিগনেচার আইটেম। জন্ম থেকে মৃত্যুসহ বিভিন্ন বড় অনুষ্ঠান যাপন বা উদযাপনে এই অঞ্চলে এই আইটেমটি মিশে আছে ট্র্যাডিশনালি অ্যান্ড ইমোশনালি। বেসিক্যালি আখনি হচ্ছে বিরিয়ানির এক ধরনের ভ্যারিয়েন্ট। আরবি ইয়াখনি ওয়ার্ড থেকে আখনি শব্দটার প্রচলন, আর মূল ইয়াখনির মিনিং হচ্ছে স্টু। বিরিয়ানির এই ভেরিয়েন্টের ইউনিক ব্যাপার হচ্ছে এতে মাংসের পাশাপাশি বিভিন্ন সবজিও ইউজ করা হয়, আর অন্যান্য বিরিয়ানির ভেরিয়েন্টের চাইতে টেস্ট ওয়াইজ আখনিতে ঝালের একটু আধিক্য থাকে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে বেসিক্যালি আখনি চিটাগনিয়ান মেজবানেরই একটা আইটেম। আর প্রচলিত আছে যে হযরত শাহজালাল সাহেব সর্বপ্রথম এই সিলেট অঞ্চলে এই খাবারের প্রচলন শুরু করেন সিন্নির মাধ্যমে, যদিও অরিজিনটা হচ্ছে পূর্ব বাংলার মেমন এবং মুসলমানদের হাত ধরে। ওকে, হিস্টোরিক্যাল এই আইটেমটার ফুল রেসিপি দেখবো আজকে, আর গতদিনের মতো আজকেও আমাকে হেল্প করবে সিলেটের ছেলে দিহাজ। চলেন, ও ওয়েট করছে। দিহাজ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। দিহাজের কাছ থেকে শোনা যাক কই যাচ্ছি, কি বিষয় আসে। সিলেটে আমাদের এই আখনির ব্যাপারটা একটা কমার্শিয়ালি নিয়ে আসছে একটা সিলেট মেট্রো বলে একটা রেস্টুরেন্ট, ওই কুমারপাড়া পয়েন্টেই অবস্থিত। তো ওনারা ওইখানে সিলেটে একজন আমাদের বিখ্যাত, আমাদের জনপ্রিয় একজন বাবুর্চি আছে জামাল মিয়া নামে। তো ওনার ভাইও ছিল বেশ পপুলার একজন, শাহজাহান বাবুর্চি, যিনি মারা গেছেন। তো ওনার ভাই শাহজামাল, তো উনি আমাদের এই ব্যাপারটা করে দেখাবেন। আমি নিজে কখনো আখনির রেসিপি দেখি নাই, বাট আমার দেখার খুব ইন্টারেস্ট, এবং এটা দেখার পরে নিশ্চয়ই আমি বাসায় নিজেও ট্রাই করব একটা সময়। তো চলেন, লেটস গো। সিলেট মেট্রোর এই কিচেনের কনসালটেন্ট শেফ হচ্ছেন ওস্তাদ জামাল মিয়া বাবুর্চি। বাবুর্চিগিরি প্রফেশনে ওনার বয়স প্রায় 45 বছর, আর আখনি রান্নায় এই ওস্তাদের এক্সপিরিয়েন্স 40 বছরের, মানে একেবারে লেজেন্ডারি লেভেলের আর কি। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন জি আপনি? ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ মেহরবানি। যাই হোক, থ্যাঙ্কস জানাতে চাই সিলেট মেট্রোকে তাদের এই অ্যারেঞ্জমেন্টের জন্য। আর ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে তাদের রেস্টুরেন্টে এই আখনি সারাদিনই অ্যাভেলেবল থাকে। চলেন রেসিপির দিকে ফোকাস দেওয়া যাক। ফার্স্টেই দেখে নিই আখনি রান্নায় আমাদের কি কি লাগছে। এই দেখেন পেঁয়াজ আছে কুচি কাটা, এটার মধ্যে আদা রসুন আছে, সয়াবিন তেল আছে, ঘি আছে, আমরা টমেটো দিতেছি, এই জৈত্রিক জায়ফল আছে, আপনার ধনিয়া আছে, পাঁচফোড়ন আছে, জিরা বাটা আছে, বাদাম বাটা আছে, চীনা বাদাম যেটা চীনা বাদাম বাটা আছে, দুধ আছে, চিনি আছে, লবণ আছে, যেমন ওই যে টেস্টিং সল্ট এটা আমরা ব্যবহার করি না, যে আলু বোখরা আছে, এলাচি আছে, দালচিনি আছে, লং আছে। এটা হইলো আপনার আমের আচারে আমরা মাখাইয়া রাখছি, আমের আচারটা। জি, এটা হইলো জিরা, এইটা একটু আমরা দেখি। এটা যে কাঁচামরিচ আছে, আলু বোখরা, এই দেখেন কিশমিশ, এটা হইলো গাজর, এটা হইলো মটরশুঁটি,
এটা ছোট বাচ্চারা খাইলে মুখে রুচি হইব, ভাত খাইতে পারবো। এটা খুব মজার জিনিস। ওকে, তাহলে চলেন আমরা শুরু করি। তো আমরা এখন প্রথমে তেল দিলাম। আমরা কত কেজি মাংস আজকে করব? 7 কেজি গোস্ত, 7 কেজি চাল, টোটাল 14 কেজি। টোটাল 14 কেজি। এরপরে কি পেঁয়াজ যাবে? এরপরে পেঁয়াজ দিব, তেল গরম হইলে পেঁয়াজ যাইব। আচ্ছা, দেউগা হরিফুরের তেজপাতা, হরিফুরের তেজপাতা। এই মশলাগুলো সব পানিতে দিয়ে দাও। পানি দিয়ে দইয়া দিতে হবে। পেঁয়াজ দিলাও কাপড়। দারচিনি, এলাচি, লং, তেজপাতা। পেঁয়াজটারে একটু ভাজা ভাজা করে, একটু ভাজা ভাজা, অল্প একটু ভাজা ভাজা এবার। এখন আদা রসুন দিতে হইব। আদা রসুন বাটা, স্লাইস টমেটো। আদা রসুন বাটাটা দেওয়ার সাথে সাথে একটা ফ্লেভার আসা শুরু হয়েছে। একটু হাই ফ্লেমে পুরো জিনিসটারে ভুনা করা হচ্ছে। লবণ দিব, লবণ। এই যে বাদাম বাটাটা দিতেছে, বাদাম, বাদাম পাউডার। এই যে আপনার মাংস, একটু মাংসের পিসটা দেখাই দিই আমি, কি সাইজের পিস হবে। আখনিতে এরকম সাইজের পিস হয় এবং সলিডই তো বেশি, তাই না? জি জি, সলিড সলিড। এখানে কোনো হাড় নাই, খুব থাকলে খুব মিনিমাম লেভেলের হাড়। এখন আমরা ওই যে জয়ত্রী জায়ফলের পাউডার, জয়ত্রী পাউডার এটা দিলেই দাম। ধনিয়া গুঁড়া, যে আস্তা জিরা, যে আমের আচার, আমের আচার যেটা, এটা একটা ট্রিক কিন্তু আমের আচার। এই যে জিরার পাউডার, জিরা গুঁড়া, এই যে পাঁচফোড়নের পাউডার, পাঁচফোড়ন পাউডার। মানে আমরা এখানে আস্ত জিরাও দিচ্ছি, আবার গুঁড়া জিরাও দিচ্ছি। একটু আলু বখরা দিতেছি, আলু বখরা আবার এক্সট্রা আছে, ওইটা পরে দিব। এটা পরে দিব। একটু গরম পানি দিলাম। গরম পানি দিয়ে দিচ্ছি আমরা। গরম পানির পরে এটাকে ঢেকে দেওয়া হবে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। কতক্ষণ লাগবে সিদ্ধ হতে? 30-35 মিনিট লাগবে। 30-35 মিনিটের একটা ব্রেক নিচ্ছি, মাঝে মাঝে একটু নেড়ে দিব, তারপরে এসে আমরা চাল অ্যাড হবে, তাই না? ওকে, ঠিক আছে, চলেন ব্রেক। এখন চাউলটা দিবেন তো? না, এখন একটু দুধ দিব। দুধ দিবেন, আচ্ছা, গুঁড়া দুধ। এই যে গুঁড়া দুধ। ওকে, এখন আমরা ওই যে গাজর, কাঁচামরিচ, হ্যাঁ, যেটা মিক্স ছিল, আলু বখরা, গাজর, কাঁচামরিচ, মটরশুঁটি, হ্যাঁ, এই পুরোটা কিশমিশ, এইটা পুরাটা দিলে এরকম। এখন আমরা পানি দিলাম। এটার মধ্যে আমরা আবার পানি অ্যাড করবো, তাই না? একটু, এটা কি ঠান্ডা না গরম? গরম পানি। মানে এই পানিটা এমন ভাবে দেওয়া হবে যেটার উপরে চাল যাবে। চাল যাইবে। এটার কি কোনো ফর্মুলা আছে কতটুকু দিতে হবে? 1 কেজি চাউলে একটা স্বাভাবিক একটা হিসাব হইলো 1.5 কেজি পানি, কিন্তু কোনো সময় পুরান চাউল হইলে 2 কেজিও লাগে, কোনো 2 কেজিও লাগে, চাউলের উপরে ডিপেন্ড করে। তখন আমরা গুড়িয়া দিলে এবং পানিটা উতরাই গেলে চাউল ছাড়ি দিব। 5 থেকে 7 মিনিটের ভিতরে চাউল পানি শুকাই যাব। উতরাই গেলে মানে হচ্ছে যে ওইটা বলক আসলে তারপরে ওইটার মধ্যে চাউলটা দেওয়া হবে। 7 কেজি চাল, 7 কেজি মাংসের সাথে এই চাউলটাকে আগে ধুয়ে রাখা, আগে দইয়া রাখতাম, একটু ভিজা থাকলো। কিরকম সময়? আধা ঘন্টা, 1 ঘন্টা? না 15 মিনিট। 15 মিনিট একটু চালটা ভিজায় রাখতে হবে। এটা একটু নাড়ার পরে আমার ধারণা একটু পানিটা শুকায় আসলে এটা দমে যাবে। দমে যাওয়ার পরে এটা যখন কমপ্লিট হবে
দিহাজ কোথায় যাব? সিলেট মেট্রো। হ্যাঁ, আমাদের এই সো এটা ডাইনিং হয় সিলেট মেট্রোতে, ওইখানে গিয়ে আমরা খাবারটা ট্রাই। এই যে আপনি চেক করলেন, এটা কি চেক? লবণটা চেক করলাম, এমনিই চেক করে ফেললেন, মানে জিপায় দেওয়া লাগলো না? এটা কেমনে হলো? এই যদি মনে করেন এই যে দেখলেন আপনি চেক করেন, এই যদি মনে করেন আপনার লবণটা কম থাকে, এটা যেমন এই গ্রানটা আইতো না, গ্রানটার মধ্যে যেমন এটা যেমন লাগে কিন্তু অভাব কমপ্লিট না, অকমপ্লিট কমপ্লিট না এরকম লাগে ভাই। বিশাল অভিজ্ঞতা। হিউজ হিউজ। এগুলো আমরা বাসায় বসে রেসিপি শো করলে হইব না, বুঝছেন? তাতে একটা মানে ওই যে ভাবটা যে ভাবটা লাগে আর ওইটা থেকে ভাবটা লবণ কম না বেশি। নাকের কাছে নিয়ে গেছে, লবণ পারফেক্ট কিনা এটা বোঝার জন্য। মুন্না গিল আখনি রেডি ওস্তাদ, আমরা এখন খুলবো? জি, খুলবো, খুলবো, চলেন জি। চলেন দেখি। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আরে বাহ, তেহারি অ্যান্ড আখনি। এটা অনেকে ভুল ভেঙে যাবে আজকে। হ্যাঁ, মানে এখন আপনার লুকটাই বলে দিবে যে আসলে তেহারি আর আখনির মধ্যে পার্থক্যটা কি। exactly। এখন একটা স্ট্রং একটা ফ্লেভার পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ। ওই যে আমরা এটা তেহারিতে আসে আপনার মাস্টার্ডের, নাই। আর এখানে আছে টোটাল স্পাইসের কম্বাইন করে আপনার একটা। সো আমাদের আখনি রেডি, চলেন দিহাজ। হ্যাঁ, আমরা যাব ওনার যেটা ডাইনিং করা হয় যে হ্যাঁ। রেস্টুরেন্ট। তো সিলেটের ফার্স্ট উদ্যোগ ওনারাই নিয়েছেন, ওনাকে আমি অনেক ধন্যবাদ জানাই এই জন্য। Commercially আখনি। কমার্শিয়ালি আখনি যেটা সিলেট মেট্রো কুমারপাড়া, Okay. ওইখানেই পাবেন। তো চলেন আমরা ওইখানে যাই, গিয়ে আমরা এখানে টেস্ট করি। ওইখানে গিয়ে আমরা টেস্ট Let's করি। go. Let's go. সো এই হচ্ছে আমরা এতক্ষণ যে রান্না দেখলাম, সেই আখনি বিরিয়ানি। এটা তো রেসিপিই দেখালাম আমরা। সিলেটের আরেকটা খুব প্রসিদ্ধ ডিশ হচ্ছে আলু গোশত, মানে যেটা আখনির সাথে সবসময় থাকে। সবসময় থাকে। গরু মাংস আলু দিয়ে এই ধরনের একটু ইয়ে হয়। আর ওনারা, আমরা বিভিন্ন দেশে দেখছি যে খুব হেভি ফুড খাওয়ার পরে একটা গ্রিন টি Digest drink হিসেবে ইয়ে। বা একটা খাওয়ার মাঝে মাঝে একটু গ্রিন টি, যেমন কাচ্চির সাথে বুরহানি। হ্যাঁ বোরহানি আবার অ্যাপিটাইট বাড়ায়। হ্যাঁ। আর এইটা হচ্ছে তেঁতুলের শরবত, সো দ্যাট আপনি যে ফ্যাট খাইতেছেন ওই ফ্যাটটাকে ব্যালেন্স করার জন্য একটা তেঁতুলের শরবত। তো এই এন্টার প্ল্যাটারটার দাম হচ্ছে 280 টাকা। আর আখনিটা যদি আপনি সেপারেট শুধু নেন তাহলে হচ্ছে 180। তো আমরা শুরু করি, এবং কোয়ান্টিটি কিন্তু বেশ কোয়ান্টিটি, অনেক quantity। হ্যাঁ, মোটামুটি একজনের জন্য একজনের জন্য মোর দেন এনাফ। দুইজন চাইলে শেয়ার Share করতে করতে পারবেন, পারবেন। যারা কম খান আর কি। তো আমরা একটু তো গরম বিসমিল্লাহ। গরম জিনিসটা ইয়ে করতে চাই, মিস করতে চাই। হ্যাঁ। মটরশুঁটি, গাজর, এগুলো প্রচুর পরিমাণ আপনি মাংস পাবেন। মাংস যেহেতু আমি বেশ আগেই আমরা ভালো দেখেছি আছে। যে প্রায় অর্ধেক চাল অর্ধেক মাংস। মাংস আর চালটা যেহেতু ইকুয়াল, সো ওই রকম দিয়ে। এবং আমি এখানে বলছিলাম যে যা আসলে সবাই দেন সেটাই দিবেন, নো বাড়তি ইয়ে। So, তাহলে ভাইয়া শুরু করি। হ্যাঁ, আমি একটু মুখটা ফ্রেশ করে নিই। সো কি বুঝতে পারছেন ভাইয়া? একটু কাঁচামরিচের ইয়ে, একটু স্পাইস ব্লেন্ডিং, দেখতে তেহারির মতো। হ্যাঁ, খাইতে গেলে আপনার তেহারির কাছাকাছি যাবেন, গিয়েও আপনার মনে হবে না তেহারি এইটা দিস ইজ দ্য ট্রিক। শেফের সাথে একটা লেভেলে কথা হচ্ছিল যে ডিফারেন্সটা কিসে, স্পাইসের জায়গায় তো আছে, আরেকটা ডিফারেন্স নাকি পানি আর পানি বাতাস। কথা বলছে। পানি আর বাতাস, যে আসলে সিলেটের পানি আর সিলেটের বাতাস না হইলে এটা আখনিটা হয় না। প্রপার টেস্ট হবে না। সো কেউ যদি এখানে এসে ট্রাই করতে চান তাহলে প্রবাবলি দুপুর 12টার থেকে এখানে অ্যাভেলেবল থাকে, এবং 3টার মধ্যে আসলে আপনার বেস্ট কোয়ালিটিটা পাবেন ইনশিওর হয়। কারণ আখনির অরিজিনাল টেস্টটা পাওয়া যায় আপনার যখন
রান্না করার পর ফার্স্ট সার্ভ করা হয়, হ্যাঁ ওই সময় আপনার মানে অথেন্টিক টেস্টটা পাওয়া যায়। অথেন্টিক টেস্ট তারপরে 3-4 ঘন্টা বা 5 ঘন্টা পরে ওইটা মানে ডিক্রিজ হতে থাকে, হ্যাঁ ইয়ে হয়ে যায়, তখন গিয়ে টেস্ট থাকে কিন্তু ওই যে ফার্স্ট যে মজাটা ওইটা পাওয়া যে যায়। হাড়ি ভাঙা মজাটা, হ্যাঁ ওইটা পাওয়া যায়। প্রথম তিনটার মধ্যে আমরা তো লাঞ্চ 3টার মধ্যে করেই ফেলি, সো ওই ট্রাইটা করলে আপনাদের জন্য বেস্ট হবে। আমি একটু আলু গোশটা ট্রাই করতে চাই। এখানে হচ্ছে মিট এরকম সাইজের, আমরা 3 পিস করে আলু দিচ্ছে আছে, সলিড সাইজগুলো। এই গ্রেভিটা দেখতে তো খুব ভালো লাগছে। এটাও বলা যায় অনেকটা ট্রেডিশনাল একটা ব্যাপার, এই গ্রেভিটা ছাড়া হয় না Traditional। আমাদের এখানে। হ্যাঁ আলুটা একদম প্রপারলি সিদ্ধ। একটু ঝাল ঝাল করে প্রপার তেল মশলায় গরু মাংস, এবং আলুটার মধ্যে একটু সুইটনেস আছে। আর আখনি ব্যাপারটা আসলে ভাইয়া আমাদের এখানে মোর দেন সামথিং ট্রেডিশন, যেমন এটার সাথে আমাদের একটা ইমোশনও জড়ায় আছে, Exactly। আবার আমাদের একটা হ্যাপিনেসও জড়ায় আছে। অ্যাজ এন এক্সাম্পল, আপনি সিলেটে কুলখানি বলেন, এক এক জায়গায় এক এক নাম, আমরা শিরনি বলি, সবকিছুতে। হ্যাঁ, ওইখানে যা ইয়ে করা হয় ওইখানে আপনার এটা মাস্ট। হ্যাপিনেসের ক্ষেত্রে গেলে আকিকা হয় না, যে আকিকার ক্ষেত্রে অনেকে গরুর বা ছাগল কেটে যখন ওইটা মাংস খালি বিতরণ না করে অনেক সময় আখনি করে অনেকে রান্না করে মানে অনেক আত্মীয় স্বজন বা গরিবদের ইয়ে করে দেয়, ভাগ করে দেয়। একটু তেঁতুলের শরবত, বাট কম্বিনেশন উইথ আখনি অ্যান্ড আলু গোস্ট ইজ সুপার। এটা খাইতে পারবেন আপনি ইন্ডিভিজুয়ালি, বাট এটার সাথে আপনি যখন ওটা অ্যাড এটা করবেন, একটা টেস্ট প্লাস করে। এটা মানে একটা পিক। মানে মূল ফোকাস আইটেম ছিল হচ্ছে আমরা রেসিপিটা দেখা, এবং আমি সিলেটের ছেলে, অনেক সিলেটে ছোটবেলায় খুব ফ্রিকোয়েন্ট আসা হতো। আমি পার্সোনালি কখনো রেসিপিটা দেখিনি অথেন্টিক শেফের, সেটা আজকে দেখলাম, আপনাদেরকেও দেখালাম। কারণ কি, আমরা এক শহর আরেক শহরের সাথে কালচার আদান প্রদান করি। সো আজকে ঢাকার কাচ্চি যেরকম সিলেটে পপুলার হয়ে যাচ্ছে, ইউ নেভার নো, সিলেটের আখনিটাও হয়তো সারা আখনিটাও বাংলাদেশে হয়তো সারা দেশে কখনো না একটা ইয়ে কখনো হয়ে যেতে পারে। popular হয়ে যাবে। সো এই কারণে আপনাদেরকে দেখানো। ভিডিও ভালো লাগলে প্লিজ গিভ ইট থামস আপ, কমেন্ট, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব, এন্ড ফুড কোর্টে এখনো যারা মেম্বার না, ডেসক্রিপশন বক্সে গিয়ে লিংক আছে, ওখানে গিয়ে মেম্বার হয়ে যাবেন। দ্যাটস ইট, গুড বাই এন্ড গুড নাইট। থ্যাংক ইউ।